অসীম সরকার তিনি বললেন বিরোধীদের তিনি গান দিয়ে বলা ভালো রাত থেকেই সব ভয় পাচ্ছেন। আরে क्या कर रहे हैं आप ভয় পাচ্ছে रोल বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার নির্বাচনের দিন সকাল থেকেই তিনি সক্রিয়, বলা ভালো রাত থেকেই সক্রিয়। তার কারণ তার কাছে অভিযোগ আসছে যে রাত থেকেই বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে এবং সেই জন্যই গতকাল রাতেও অর্থাৎ নির্বাচনের আগের দিন রাতেও তিনি গিয়েছিলেন মানুষের কাছে তাদের সাহায্য করতে, তাদের পাশে দাঁড়াতে এবং নির্বাচনের দিন সকাল থেকে ময়দানে দেখা সরাসরি তার কাছ থেকে জানার চেষ্টা করুন যে এখনো পর্যন্ত নির্বাচনের সিআইকে জানিয়েছেন এবং আবারও যা যা গতকাল থেকে যে হামলা আরম্ভ হয়েছে আমাদের কিশোরীগঞ্জে ওপার গঙ্গার ওপার একই সময় মা, বাবা এবং তার ছেলে এমনভাবে পিটিয়েছে রক্তাক্ত অবস্থায়, থানায় যখন নিয়ে আসে আমি দেখে কেঁদে ফেলেছিলাম। তারপরে ৫৩ নম্বর বুথে এখানকার নসরতপুরের সমুদ্রগড়ে সেখানে গিয়ে বাড়িতে গিয়ে মায়েদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং বলেছে যে আপনারা সন্দেশখালি দেখেছেন তো, এভাবে তোর দেখেছেন তো বলেনি, দেখেছিস তো সন্দেশখালি, যদি ভোট দিতে যাস না তাহলে তোদের স্বামীদের পেটে কুচি করে আমি আবার ডিস্টার্ব করবো যদি তৃণমূলের এগুলো ঠিক না। আর আজকে যেটা খবর পেলাম পূর্বস্থলী উত্তরের ১৬২ নম্বর বুথ, ১৩৭ নম্বর বুথ এবং ১৩৮ বুথ, এটা যেটা খবর পেয়েছে আমাদের বিজেপি এজেন্টদের তৃণমূলের হারমাত বাহিনী মেরে বের করে দিয়েছে এবং হিন্দু ভোটার যারা বিজেপি ভোটার এবং মুসলমান ভাইও যারা বিজেপিতে ভোট দেয় সেই সব বাড়ির সামনে গিয়ে ওরা উদ্যম নৃত্য করছে এবং ভয় দেখাচ্ছে যাতে তারা ভোট দিতে না যেতে পারে, এইগুলো করছে। আমি অত্যন্ত দুঃখিত। তবে আমি বলেই দিয়েছি জনগণের কাছে, শোনেন নেতার কী মূল্য আছে যদি জনগণের শান্তি না থাকে। জনগণ শান্তিতে থাকবে, শান্তিতে ভোট দেবে, যে কোনো একজন জয়ী হবে। এটার আপনারা যে কাজটা করছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই। যা হবে যেখানে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দলমত নির্বিশেষে সকলের সমস্ত কর্মকাণ্ড আপনারা মানুষের সঙ্গে তুলে দেবেন, আমি চাইছি। আমি অপরাধ করলেও আমাকে ক্ষমা করবেন। ঠিক কেন এত বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে? ওরা ভয় পেয়ে গেছে, কারণ এত দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি। আপনারা তাকিয়ে দেখুন যে শিক্ষামন্ত্রী থেকে তারপরে খাদ্যমন্ত্রী থেকে শিক্ষা দপ্তর থেকে সমস্ত জেলে চলে যাচ্ছে। তারপরে সেই মেসোকেষ্ট দিদির কাছে যিনি ছিলেন শ্রেষ্ঠ উৎকৃষ্ট, যার একটু কম নাকি অক্সিজেন যেত, এখন তো নিজের মেয়েকে নিয়ে তিহার থাকছে। এর চাইতে লজ্জার কিছু থাকে না। পার্থ চট্টোপাধ্যায় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আবার তৃণমূলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। আপনারাই দেখিয়ে দিয়েছেন ওর পিতার সে কেমন পেয়ার নেন, তাই না? এই জন্যে এখন সিবিআই খুঁজছে এই টাকার কে আছে শেয়ার। এই জন্যে এত ভয় পেয়ে গেছে দুর্নীতিগ্রস্ত হয়ে। ওদের তিনটে জিনিস এখন সম্ভব। প্রথম সম্বল হচ্ছে মিথ্যা, সন্দেশখালিটাকে মিথ্যা প্রবঞ্চনা করে যে ওটা বলছে বিজেপির চক্রান্ত। সিএ যেটা সিএ ওপার বাংলার থেকে যারা বাস্তু সম্প্রদায়ের মানুষ এসেছে তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্যে এই